খলিফা মনসুরে একজন কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা, তার নাম ঈসা ইবনে মুসা, তার স্ত্রীকে নিয়ে দজলা নদীর কিনারাতে হাঁটছেন। কেমন রাতে? জ্যোৎস্না রাতে, চাঁদ উঠেছে, একেবারে পরিপূর্ণভাবে চাঁদ উঠেছে। তো চাঁদের দিকে তাকিয়ে মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেছে। এই ঈসা ইবনে মুসা চাঁদের দিকে একবার তাকাচ্ছে আর একবার তার স্ত্রীর দিকে তাকাচ্ছে। তাকাতে যে বলছে যে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তোমাকে তালাক। চাঁদের থেকে সুন্দর না হলে তোমাকে তালাক। স্ত্রী কান্নাকাটি শুরু করেছে। আল্লাহর সৃষ্টি এত সুন্দর চাঁদ, আমি তার থেকে সুন্দর হতে পারি? যেহেতু আমি চাঁদের থেকে সুন্দর না, তাহলে আমি তালাক। এই কথা যখন স্ত্রী বলেছে, তখন স্বামীও কাঁদছে, কি আকামটা করলাম, তালাক তো বলেই ফেলেছি। রাগের বশবর্তীও না, কিছু না, ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে বলেছি যে চাঁদের থেকে তুমি সুন্দর না হলে তালাক। তাহলে স্ত্রী তালাক হয়ে গেছে। এখন বেচারা সকালে যেই, মানে সকালে বলতে প্রথম অফিসে যেহেতু তার প্রধান মুরব্বী বা গার্জিয়ান হলো খলিফা নিজেই, বলছে জাহাপনা এই একটা আকাম করে ফেলেছি, স্ত্রী তো রাতে তালাক হয়ে গেছে। তার মানে এই কথা বলেছি যে ব্যস্ত হও না, ব্যস্ত হও না, আমি তাহলে আলেম ওলামাদেরকে ডাকি, যারা ফতোয়া ফারাইজ দেয় আর কি, তাদেরকে ডাকি, আগে শুনি। সবকে ডেকেছে, মানে সব থেকে বড় আলেম খলিফা মনসুর সহজ কোনো ব্যক্তি না, তার তো দরবার অনেক বড় বড় আলেম ছিলেন, তাদেরকে ডাকা হয়েছে। ডাকার পরে তাদেরকে বলছে যে এই ঘটনা, এর মাসালা কি হবে। এখন একে একে সবাই বলছে যে হ্যাঁ তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। বলা হচ্ছে যে ওই সভার মধ্যে সব থেকে অল্প বয়স্ক একজন আলেম ছিল, সে সব থেকে কম বয়স, সেজন্য তাকে আগে জিজ্ঞাসা করেনি, সে চুপচাপ আছে। সব শেষে যখন খলিফা তার দিকে তাকাচ্ছে, উনি চারদিকে তাকায় একটু লজ্জা লজ্জা স্বরে খুলে বলছে যে না জাহাপনা, তালাক হয়নি, তালাক। সবাই বলছে তালাক হয়েছে, আর ছেলে বলছে তালাক হয়নি। সবাই ধরেছে তোমার কাছে কি দলিল আছে, তালাক হয়নি। তখন উনি পড়লেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সব থেকে উত্তম গঠনে সৃষ্টি করেছি। তা আল্লাহ তো বলেছে আমি মানুষকে সব থেকে সুন্দর আকৃতি দিয়েছি, তো মানুষের থেকে চাঁদ কিভাবে সুন্দর হতে পারে? কেউ সুন্দর না। আমরাই সুন্দর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই ছেলের যেমন ফতোয়া দিয়েছেন কোরআনের দলিল, আর কোন দলিলের দরকার নাই।